ক্ষতিকারক কেমিক্যাল পাওয়া যাওয়ার কারণে যুক্তরাজ্যের মার্কেট থেকে কোকাকোলার অনেক সামগ্রী তুলে নেওয়া হচ্ছে। এই জনপ্রিয় পানীয়তে একটি ক্ষতিকারক কেমিক্যাল পাওয়া গেছে যার নাম হচ্ছে ক্লোরেট। যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে এর মাত্রা খুবই কম এবং এর ফলে যে হেলথ রিস্ক সেটি খুব কম। কোকাকোলার যেসব পণ্য মার্কেট থেকে যুক্তরাজ্যের বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট, বার কিংবা সুপার মার্কেট থেকে তুলে নেওয়ার জন্য বলা হয়েছে সেগুলো হচ্ছে কোকাকোলা অরিজিনাল টেস্টের ক্যান, কোকাকোলা জিরো সুগার, ডায়েট কোক, স্প্রাইট জিরো এবং এর পাশাপাশি অ্যাপেলটাইজার মাল্টিপ্যাক যেটি 250 ml 6টির প্যাক সেটি মার্কেট থেকে তুলে নেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে গত সোমবার ইউরোপের মার্কেট থেকেও এই সব পণ্য তুলে নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় এবং কোকাকোলা ইউরো প্যাসিফিক পার্টনার যেটি হচ্ছে এই ফার্মের বোতল প্রক্রিয়াজাত করে তারা এটি পেয়েছে এবং তারা যদিও বলছে এটি এই মাত্রা খুবই কম এবং এর ফলে রিস্কও অনেক কম। যে এফেক্টেড ক্যানগুলো রয়েছে সেগুলোর বলা হচ্ছে প্রোডাক্ট কোড যেটি সেটি হচ্ছে 328 GE to 338 GE। এছাড়া বলা হচ্ছে এছাড়া অন্যান্য যেসব মেইন প্রোডাক্টগুলো রয়েছে কোকাকোলার সেগুলো ঠিক আছে এবং সেগুলো বলা হচ্ছে কোনো ধরনের রিস্ক নেই। এর আগে ইউরোপের মধ্যে প্রথমে বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডে এইসব প্রোডাক্টগুলো প্রথমে তুলে ফেলা হয় মার্কেট থেকে, শেলফ থেকে, দোকান থেকে তুলে ফেলা হয় এবং এরপরে এটি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সর্বশেষ যুক্তরাজ্যেও এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই যে ক্লোরেট এটি যখন কোম্পানি পর্যায়ক্রমে প্রোডাকশনের সময় এটি বেলজিয়ামে চেকিংয়ের সময় ধরা পড়ে এবং যদিও বলা হচ্ছে কোম্পানির একজন মুখপাত্র তার নাম প্রকাশ না করেই এপি নিউজ এজেন্সিকে এই তথ্যটি সর্বপ্রথম দিয়েছেন। কোকাকোলা বলছে মাত্র 4টি প্রোডাক্ট লাইন যুক্তরাজ্যে এসেছিল এবং সে সময় তারা বলেছিল যে সেগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে এবং কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে তারা বলছে ইউকে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির সাথে তারা কথাবার্তা বলে এইসব প্রোডাক্ট মার্কেট থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং যার কারো কাছে যদি থেকে থাকে তাহলে সেটি ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। ক্লোরেট সেটি একটি ক্লোরিন বেসড ডিসইনফেক্ট মানে জীবাণুনাশক একটি পদার্থ। এটি ওয়াটার ট্রিটমেন্ট এবং ফুড প্রসেসিংয়ে ব্যবহার করা হয় এবং এটা বলা হচ্ছে যদি খুব বেশি মাত্রায় এটি মানবদেহে প্রবেশ করে তাহলে এটি থাইরয়েড প্রবলেম এবং অন্যান্য প্রবলেম হতে পারে, বিশেষ করে শিশু এবং বাচ্চা যারা আছে যারা খুবই কম বয়সী, অল্প বয়সী, তাদের মধ্যে এটি ক্ষতির কারণ হতে পারে। এনএসএসের একজন পুষ্টিবিদ ক্যারন গ্রেজেট তিনি বিবিসিকে বলেছেন যে এটা আসলে দেখা দরকার কোন পর্যায়ে এই কেমিক্যালটি সফট ড্রিঙ্কে এসেছে কিংবা সফট ড্রিঙ্কসে আরও কী কী ধরনের কেমিক্যাল রয়েছে যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর যে মাত্রায় থাকুক না কেন। ক্লোরেটের যে এফেক্ট সেটি বলা হচ্ছে যদি খুব বেশি মাত্রায় হয় তাহলে বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে এবং রক্তের মধ্যে অক্সিজেন যে প্রবাহ সেটি কমে যেতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে এর রিস্ক অনেক কম এবং সেই জন্যই তারা আসলে এটি সরিয়ে নিয়েছে এবং তারা বলছে যে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট তারা সব কিছু বিবেচনা করেছে এবং তারা বলেছে যে এই ধরনের কেমিক্যাল যে মাত্রায় কোকাকোলার পণ্যে পাওয়া গেছে সেটি অত্যন্ত কম এবং সেটির ফলে আসলে মানবদেহের তেমন কোনো ক্ষতি হবে না। তারপরেও তারা বলছে তারা এইসব প্রোডাক্ট তুলে নেবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।